সকলকে সুপ্রভাত জানাই। তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকের ওয়েদারটা না সকাল থেকে ছিল একদম মেঘলা, হঠাৎ করে মানে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এতদিন বাদে বৃষ্টি হচ্ছে দেখে বেশ মজাই লাগছে, কিন্তু কথা হচ্ছে এই ঘরের কাজকর্মগুলো একটু আধটু কমপ্লিট করে নিয়ে না আমাকে বেরোতে হবে। আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে একটা অপারেশন হবে আমার, মানে বাঁ দিকের প্যারোটিড গ্ল্যান্ডে একটা সিস্ট রয়েছে। তো সেই জন্য ডাক্তারবাবু মানে অনেকগুলো টেস্ট দিয়েছে। তো একদিন গিয়ে ব্লাড টেস্টগুলো সব করিয়ে এসেছিলাম, শুধু বাকি রয়ে গেছে ইসিজি আর এক্সরেটা। তো আজকে ভাবছি যে একটু বাদে গিয়ে হসপিটাল থেকে ওই দুটোও করে নেব। এই হসপিটালটা একদমই আমাদের বাড়ির পাশে, মানে হেঁটে গেলেও মাত্র 2 মিনিটের পথ আর কি। ঘরের কাজকর্ম কিছুটা কমপ্লিট করেছি, বাকিটা পরে না হয় করা যাবে। এখন আপাতত হসপিটাল থেকে ঘুরে আসি। তো বাঙ্কুর বাবাও চলে এসেছে, আর এতক্ষণে বৃষ্টিটাও কমে গেছে। তো বাঙ্কুও আমাদের সাথে বেরোবে বলল। বাঙ্কু বেরিয়ে গেল নিজের স্কুটার নিয়ে, আর আমরাও আসছি ওর পেছন পেছন। ইসিজি আর এক্সরে পরপর কমপ্লিট করে এখন আমরা পুলিশ বাজারের দিকে এগোচ্ছি, কারণ ইসিজি রিপোর্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এক্সরেটা বললো দিতে একটুখানি টাইম লাগবে আমাদের। তো সেই কারণে আমরা ততক্ষণ না হয় পুলিশ বাজার থেকে একটু ঘুরে আসি, তারপর রিপোর্টটা কালেক্ট করে নেব। তো এই বেলার মধ্যে দুটো রিপোর্ট যেই হাতে পেয়ে যাব, তখন সন্ধেবেলার জন্য ডাক্তারবাবুর চেম্বারের একটা অ্যাপয়েন্টমেন্ট নেব, ওনার সাথে যাতে একটু কনসাল্ট করা যেতে পারে। আশা করছি সব রিপোর্ট ওকে থাকলে উনি নিশ্চয়ই আজকে একটা অপারেশনের ডেটও কনফার্ম করে দেবেন।
আপাতত সবাই মিলে পুলিশ বাজারে এসেছি, অ্যাকচুয়ালি এসেছি জেল রোডে। তো ঠাকুরের মিষ্টি কিনে নেওয়া হলো শ্রীকৃষ্ণ ডেয়ারি থেকে। তো এরপরে যাব আমরা হচ্ছে বিশালে। তার আগে মানে দু একটা আরও জিনিস কেনা বাকি রয়েছে, সেগুলোও জেল রোড থেকেই কিনবো। সত্যি কথা বলতে কি, আজকাল শিলংয়ে এত ট্রাফিকের সমস্যা হয়, সেখানে গাড়ি না নিয়ে সে স্কুটার নিয়ে এলে সবচেয়ে আরামদায়কভাবে আর কি চলাফেরা করা যায়। খেজুর আর এখান থেকে বললাম না, যে দোকান থেকে আনিস না, যে প্যাকেট করা বাই ওয়ান গেট ওয়ান, ওখান থেকে নিয়ে নিবি। কিটা ফলের দোকানের জাস্ট পাশেই যে দোকান, সেখানে বিকেলবেলার দিকে তৈরি হয় চপ সিঙ্গারা, আর দিনের বেলায় তারা বানায় রুটি তরকারি। তো অসাধারণ খেতে। তো একটুখানি খেয়ে নেওয়া যাক। প্লেটে রয়েছে 2টো করে রুটি আর তরকারি। তরকারিটার কি যে অসাধারণ টেস্ট, কি বলবো। আর সাথে একটা করে মিষ্টিও কিনে নেওয়া হলো পাশেরই একটা মিষ্টির দোকান থেকে। মানে জমে যাবে খাওয়া দাওয়াটা রীতিমতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে সামনের দিকে এগোই। তো যে ফল মিষ্টি এসব কেনা হলো না, সেগুলো বিশালে ঢোকার সময় কি হবে কে জানে। ওই সিকিউরিটি পার্সনের পাশে একটা কাউন্টার রয়েছে, ওখানে জমা রেখে দিতে হবে আর কি। আচ্ছা, এত দূর যখন এসেছি, 1 কাপ না হয় চা খেয়ে নিয়ে তারপর বিশালে ঢুকবো। করক চায়ের একটা দোকান আছে, অনেকদিন বাদে এলাম। অনেকদিন বাদে এই দোকানটা এলাম না, খেয়ে দেখতো একই রকম টেস্ট কিনা। আগে প্রথম তো ভালোই বানাতো। একই টেস্ট আছে, করক আদরক। করক আদরক আমারটা তো বিনা চিনি লাল চা, ওই জন্য এটা বানাতে একটু টাইম নেয়। যাই হোক, আজকে খুব একটা টাইম কিন্তু নেয়নি। আমার চাও চলে এসেছে আমার হাতের উপরে। তো আগে খেয়ে নি চাটা, তারপর ঢুকবো বিশালে। $350 বলছে না? কত হবে? 1650। বাঙ্কুর দাবি হচ্ছে 2খানা জিন্স কিনতে হবে তার জন্য। তো সে দুটো নেওয়া হয়ে গেছে, দেখা যাক আরো একটুখানি ঘুরে ঘুরে যে অন্য কিছু পাওয়া যায় কিনা এখানে। কিছুদিন আগেই বিশালে এসে বাঙ্কুর বাবা একটা হাফ প্যান্ট আর একটা ক্রক্স কিনেছিল। তারপরে নানু যখন এলো, নানু বললো, বা দারুণ জিনিস তো, এইগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। সেদিনকে ব্ল্যাক ছিল না। এইটাকে দেখ, সাপের মতন, সাপের বডি। ওটা অ্যালিগেটর স্কিন দিয়ে বানানো। অ্যালিগেটর স্কিনের মতন দেখতে। অ্যালিগেটর স্কিন নকল 900 টাকা।
কি সুন্দর এরকম পাশ বালিশগুলো দিয়েছে, একদম সফট, একদম হালকা। তো ম্যাচিং একটা বালিশও রয়েছে ঠিক একই রকম মানে কাপড়টার উপরে। এই যেটা একসাথে মানে দুটো কিনে নিলে দারুণ দারুণ হবে আর কি। কুশনগুলো যে খুব একটা আহামরি নতুনত্ব কিছু লাগছে তা নয়, তবে এই যে দুটো কালার তো এখানে, একটা গ্রে আর একটা মেরুন, কন্ট্রাস্ট হিসাবে রাখলে খারাপ লাগবে না হয়তো। অ্যাকচুয়ালি বিশালে এলে আমি এগুলো সব কিছুই আর কি ঘেটে ঘুটে দেখি একটুখানি, কেনার সেরকম কিছু থাকে না, কারণ কুশন কভার কিনতে হলে তো অনলাইনেই কিনবো, আর অলরেডি আমার কিন্তু এক সেট অর্ডার দেওয়া রয়েছে অনলাইনে। এগুলো আমি এখানে এসে যখনই দেখি মনে হয় যে নানুকে দুটো কিনে দিলে ও বেশ জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে, কিন্তু ওর হোস্টেলের আলমারিটা এতই ছোট, ধরবে না, জায়গা বড্ড কম সেখানে। বাড়িতে বসে বসে ভাবি যে প্লাস্টিকের কোনো জিনিস আর কখনো কিনবই না, কাঁচের বা সেরামিকেরই কিনবো এরপর থেকে। তো এখানে এসে দেখতে তো মন্দ লাগে না, সেই কারণে একটু নেড়ে ছেড়ে দেখি আর কি। যদিও আজকেও কিনবো না এগুলো, ওই আজকে কেনার মধ্যে বাঙ্কুর দুটো প্যান্ট কিনেছি ওইটুকুনি। এছাড়া দেখি একটু কাপের সেকশনটা মানে একবার তো দেখে যদি কিছু পছন্দ হয় নিতেও পারি হয়তো, জানি না। এই কালারটা মন্দ নয়, 20 টাকা করে পার পিস, মানে 40 টাকায় বাই 1 গেট 1 ফ্রি, তার মানে তো 20 টাকাই হলো পার পিসের। আর তো সব ডিজাইনই দেখেছি মনে হচ্ছে। একটা হালকা গ্রিন কালারের কাপ চাইছিলাম আমি, সেইটা মানে এগুলো পুরোপুরি কিন্তু গ্রিন নয়, হালকা গ্রিনই, বড় বেশি হালকা গ্রিন আর কি, আর একটু গ্রিন টাচ থাকলে ভালো হতো, তবে জিনিসটা মন্দও নয়। দেখি এটা নেওয়া যায় কিনা, আজকে চেষ্টা করব। এটাও পার পিস 20 টাকা। ভালো লাগবে, হ্যাঁ ম্যাচ করছে না তো, খয়েরি কালার হলে ভালো হতো নাকি। এত বড় কাপ কি করে 20 টাকা করে দিচ্ছে রে? ঠিক আছে, মানে এটা 69 আর এই দুটো হচ্ছে 40 টাকা। আর দুটো জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা মগ আর বাসন মাজার ছোবড়া। আজকের মতো কেনাকাটা তো হয়ে গেছে, এবার কাউন্টারে গিয়ে দেখি কত বড় লাইন আছে সেখানে। তো যাই হোক, মোটামুটি খুব একটা বেশি লাইন নেই, তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই আমরা এবার তাহলে বাড়ির দিকে। তো এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।